ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত ১১টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। রাত 12:30 নাগাদ বাড়িটির একটি পাশ ভাঙা শেষ হয়। বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার, ফ্যাসিবাদ, মুজিববাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বৃহস্পতিবার সারাদিন বাড়ি ভাঙনের কাজে লিপ্ত ছিলেন। কেউ কেউ শেখ বাড়িটি অবকাঠামো, লোহা, ইট ইত্যাদি জিনিস লুট করে নিয়ে যাচ্ছে। রাতে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ বাড়িটিতে ভাঙচুর আগুন দেয়ায় অনেকে বিধ্বস্ত বাড়ি দেখতে এসেছে। ক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন। আমরা এটা করা কি আমাদের আদৌ কি ভালো হয়েছিল? আমরা ভুলবো না, এটা হিস্ট্রিক্যাল থেকেই যাবে। কিন্তু ওনার মেয়ের জন্য, ডিউ টু শেখ হাসিনার জন্য আজকে এই পরিণতি। শেখ হাসিনা মানে এক নান্তত করতে চাইছে, মনে করছে সে 100 বছর 200 বছর এভাবে। আমরা গতকাল ওনার লাইভে দেখলাম যে উনি বলছে আমার ইতিহাসকে কোনো ভুলতে পারবে না, আমার দেওয়াল ভাঙতে পারে। এই ইতিহাসটা শেখ হাসিনা নিজে সৃষ্টি করা, এটার জন্য উনি সম্পূর্ণ নিজেই দায়ী। এটা উনি কাউকে বলতে পারবে, জনগণকে বলতে পারবে না যে এটা জনগণ করছে। এটা ওনার অত্যাচারের বহিঃপ্রকাশ। উনি 16 বছর এত অত্যাচার করছে বাংলাদেশকে, বলার মতো না, একদম বলার বাইরে। সেই সম্পর্কে আপনি কিছু জানেন তাহলে বলে বাক্সালটা কি ভালো খারাপ দিক আছে। তো আমার আজকে দেখুন হচ্ছে এইরকম আমরা দেখতে পাচ্ছি। তো ভালো খারাপ আমরা ভালোটাকেই দেখি, খারাপটাকে বাদ দেখি। তো উনি নাই, তো আমরা মনে করি যে ওনার ভালো দিকটা আমাদের দেখা উচিত। সব কিছু ভালো খারাপ তো আছে, তো এটা নিয়ে আমি কিছু বললাম না। তো এই ভাষাটা তো ইতিহাসের সাক্ষী, এটা নাম আমি 5 আগস্ট উড়াই দিচ্ছি। ধানমন্ডি ৩২ নম্বরে আপনারা যে চিত্র দেখেছিলেন গতকাল থেকে, যে সাবেক প্রধানমন্ত্রী যে লাইভে আসার কথা ছিল, সেই লাইভের পাশ থেকে অপেক্ষা করে লাইভে এরপর ছাত্র জনতারা তারা শেখ মুজিবের পরিবারের বাড়িটিও আর রক্ষা করে নেয়, একেবারে বিধ্বস্ত অবস্থায় লক্ষ্য করেন বাড়িটি একেবারে 24 ঘন্টায় একেবারে বিধ্বস্ত করে দিয়েছে, বুলডোজার দিয়ে একেবারে দোষে দিয়েছে। তারা চাই যেন দেশে যেন আর যেন মুজিববাদ যেন প্রেসিডেন্টবাদ না পারে, ছাত্র জনতা বিএমএফ নিউজ, ঢাকা। বিএমএফ নিউজ, মানবতার পাশে সব সময়।